হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন কাটলো তোমাদের কালী পুজো বা দীপাবলি? আমার তো দারুণ কেটেছে। বাড়িতে ছিল লক্ষ্মী পুজো, ধান পেতে লক্ষ্মী পুজো যেটা হয় কালী পুজোর দিন, ওটা হলো। তারপরে তো চলে গেছিলাম বাজি ফাটাতে। অলক্ষ্মী বিদায় কার কার বাড়িতে হয়? এই যে অলক্ষ্মী বিদায়ও হচ্ছে, দেখেছো? তারপরে আমি চলে গেছিলাম একটু বাড়িতে দীপ জ্বালাতে, মানে বাড়ির সিঁড়ি ঠিড়ি সব জায়গায় দীপ টিপ জ্বালিয়ে আবার চলে গেছিলাম ঠাকুরের ইয়েতে, স্থানে, মানে তোমার আমাদের যেটা রক্ষাকালী মন্দির, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও মোমবাতি ধূপ দেখিয়ে এসে চলে গেছিলাম রেডি হয়ে জেঠুর বাড়ি। ওখানে গিয়ে একটুখানি গল্প, পুজো দেখা, তারপরে ফিরে এসেই বাজি ফাটানো। স্নেহাকে শুধু দেখো কি রেটে সাহস ওর, ও হাতে করেই সব বাজি ফাটাচ্ছে। তারপরের দিন চলে গেছিলাম একটু বঞ্জি বোনপোদের নিয়ে ঠাকুর দেখতে। আশেপাশের ঠাকুরগুলোকেই দেখলাম, ভূতের প্যান্ডেল করেছিল বেশ ভালো। আর তারপরে চড়েছি আমার ছোটোবেলার সেই ভয়ঙ্কর দোলনা, সেটা হচ্ছে নাগরদোলনা। ওফ কি ভয় লাগছিল, বাট স্টিল হাসি বেরিয়েছিল। ওখানে ভয় তো দেখানোর জায়গা নেই, মাসি হয়ে আমি ওদের সামনে কী ভয় দেখাবো বলো। তারপরে যাই হোক, বেলুন ফাটাচ্ছিলাম। এটা তো ম্যান্ডেটারি, প্রত্যেকটা পুজো আমায় করতেই হবে। বাজি ফাটাতে সত্যি ভয় লাগে, কিন্তু ওই সেফটির সাথে করলে আর কি ভয়। তো ঠাকুর ঠাকুর দেখতে যখন সব কমপ্লিট হলো, লাল